দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবর মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটু প্রশ্ন করি যে আপনার বাবুরা প্রতিদিন কতক্ষণ লাফঝাপ করে, দৌড়ঝাঁপ করে, অর্থাৎ খেলাধুলা করে, সাইকেল চালায়, বাইরে খেলাধুলা করে, নাকি বেশিরভাগ সময় ঘরে বসে ইউটিউব দেখে, মোবাইল বা ট্যাবলেটে বসে বসে কার্টুন দেখে, পুরোটা সময় ঘরে বসেই কাটায়? আসলে কোন গ্রুপের সদস্য আসলে বেশি, আমি আসলে আপনাদের কাছে জানতে চাই। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি নিশ্চিত ম্যাক্সিমাম মা বাবারাই বলবেন বাবু বাইরে যায় না, বাবু ঘরে বসে থাকে, সারাটা দিন মোবাইল দেখে, টিভিতে বসে কার্টুন দেখে, টিভিতে খেলাধুলা বা যাই করছে করছে টিভিতেই থাকে, গেমস খেলে। এবং এই কারণে আজকের যে ভিডিও টপিক, যে অতিরিক্ত স্ক্রিন দেখার কারণে আপনার বাবুর শারীরিক যে ভঙ্গিতে বাবু কুঁজো হয়ে যাচ্ছে কিনা, বাবুর পিঠ গোল হয়ে যাচ্ছে কিনা, বাবু ঝুঁকে বসছে কিনা, সেগুলোর কোনো পরিবর্তন হচ্ছে কিনা, আজকের ভিডিওটি সেটি নিয়ে আলাপ। অর্থাৎ অতিরিক্ত স্ক্রিন টাইমের কুফল শারীরিক বিকাশে, শারীরিক যে পরিবর্তনে কোনো রকম ভূমিকা রাখছে কিনা। তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আশা করছি দেখবেন পুরোটা এবং সবাইকে শেয়ার করবেন। দর্শক, আমরা স্ক্রিন টাইম দিয়ে আমরা বুঝি যে বোধহয় আমাদের অতিরিক্ত মোবাইল বা টিভি বা ল্যাপটপ দেখলে বোধহয় আমাদের ব্রেন এবং পড়াশোনাতেই ক্ষতি হয় বাবুদের। আসলে কিন্তু শুধু তাই নয়, আপনার বাবু যদি ক্রমাগত একই ভঙ্গিতে বসে থাকে, ঝুঁকে থাকে এবং এইভাবে যদি তার চলতে থাকে, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী শরীরের পেশির গঠনে, মাংসপেশির গঠনে, জয়েন্টের গঠনে, সংবেদনশীলতায়, মাসেলের বা বডির নমনীয়তায় মারাত্মক রকম প্রভাব ফেলতে পারে এবং বাবুর শরীরের কিছু আকৃতিগত পরিবর্তন হতে পারে। আমি কি এখন অনেক বাবুকে দেখেছি, বাবুর একটু ঝুঁকে হাঁটে, কুঁজো হয়ে হাঁটে, বেন্ড পোস্টার যেটা আমরা বলি, এবং রাউন্ডেড শোল্ডার, বাবুদের পিঠটা গোল হয়ে গেছে। আমি দেখি অনেক বাবুর পিঠ গোল হয়ে গেছে এবং আমাদের যে মেরুদণ্ডের যে স্বাভাবিক যে বক্রতা, সেটিও কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ কন্টিনিউয়াসলি একই পজিশনে বসে বাবুরা খেলতে থাকে বা মোবাইল টিপতে থাকে, যার ফলে দীর্ঘমেয়াদী ভাবে আপনার এই ক্ষতি হয়। আমরা জানি যে মাংসপেশি একটি স্বাভাবিক রুল হচ্ছে, আপনি আপনার মাসেলকে যত বেশি কাজে লাগাবেন তত এটি স্ট্রং হবে। এখন যে বাবু খেলাধুলাই করে না, যে বাবু সাইকেলই চালায় না, যে বাবু সারাদিন ঘরে বসে থাকে, যে তার মাসেলকে ইউজই করে না, তাহলে তার তো পেশি আরো দুর্বল হয়ে যাবে। তাই এখন কিন্তু বাবুদের দেখা যায় তারা বাইরে যেতে আগ্রহী হয় না, একটু দৌড়ঝাঁপ করলে টায়ার্ড হয়ে যায়, তারা দেখা যায় একটু নিস্তেজ থাকে, তাদের ভিতরে যে মানসিক যে উৎফুল্লতা, যেটা আমাদের সময় ছিল। আগে আমাদের সময় আসলে আমরা কে কোন বাসার সদস্য বোঝাই মুশকিল, সবাই সারাদিন বাইরে খেলছি। এখন আসলে বাইরে কাউকে পাওয়াই যায় না। আপনি খেলার মাঠগুলোতে দেখবেন কোনো কেউ খেলছে না, খালি পড়ে আছে। তো এই ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার বাবুকে দীর্ঘমেয়াদী এই কুফল থেকে রক্ষা করতে হবে, নাহলে কিন্তু বাবুর, যেগুলি বললাম, বাবুর পেশি দুর্বল হয়ে যাবে, বাবুর পিঠ কুঁজো হয়ে যাবে, শোল্ডারটা রাউন্ড হয়ে যাবে, পিঠটা গোল হয়ে যাবে এবং পিঠের যে বক্রতা, স্বাভাবিক বক্রতা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে কি আমি একবারই স্ক্রিন ব্যবহার করে বন্ধ করে দেবো? মা বাবারা তো প্রশ্ন করবেন, স্যার এটা তো আসলে অসম্ভব। আমি আপনাদের সাথে একমত, বর্তমানে এই যুগে কিন্তু সম্ভব নয়। কিন্তু হ্যাঁ, আপনি একটা নির্দিষ্ট সময় বাবুকে নিয়ে বাইরে যান, নিজে ইনভলভ হন, বাবুর সাথে এক্সারসাইজ করুন, বাবুর সাথে একটু খেলাধুলা করুন, বাবুকে অন্যদের সাথে খেলতে উৎসাহিত করুন। এবং অবশ্যই যেটা ইম্পর্টেন্ট, যে খাওয়ার টেবিলে যেন কোনোভাবে মোবাইল ইউজ না করে, পড়ার সময় যেন মোবাইল পাশে না থাকে, এগুলো এনশিওর করবেন। যতটা সম্ভব আপনার বাবুকে খেলাধুলায় ইনভলভ করা যায় সেই ব্যাপারে আপনি আপনার বাবুকে মনোযোগ রাখুন, তাহলে কিন্তু এই ধরনের দীর্ঘমেয়াদী স্ক্রিনের যে ক্ষতিকর শারীরিক প্রভাব, সেগুলো থেকে কিন্তু আপনার বাবু রক্ষা পাবে। তো দর্শক, আজকের এই ভিডিওটা আমি আপনাদের আসলে জানাতে চাচ্ছি এই কারণেই, প্লিজ আপনার বাবুকে আপনারা বাইরে নিন, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বাবুকে খেলতে দিন, প্রয়োজনে নিজেরা অংশগ্রহণ করুন এবং বাবুর স্বাস্থ্যকে সমুন্নত রাখুন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।